প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ আজকে অর্থাৎ 6 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু বিজ্ঞপ্তিটা দেখে আসি। ই রেজিস্ট্রেশন সংক্রান্ত সময় বর্ধিতকরণ বিজ্ঞপ্তি। আচ্ছা, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি হতে অনলাইনে ই রেজিস্ট্রেশন করার সময় 6/10/2024 খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারিত ছিল। চলমান ই রেজিস্ট্রেশন কার্যক্রমটি শুধুমাত্র বিদ্যমান শূন্যপদ সংগ্রহের জন্য চালু করা হয়েছিল। যেহেতু এনটিআরসি একই সঙ্গে আগামী 3 বছরের জন্য 3 বছরের সম্ভাব্য শূন্যপদের সংখ্যা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে, সেহেতু অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে ই রেজিস্ট্রেশনের আওতায় আনার সুবিধার্থে ই রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী 22/10/2024 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্যপদের চাহিদা অর্থাৎ ই রিকুইজিশন প্রদান করা সম্ভব হবে না। অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি হলো শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এনটিআরসির একটা বিজ্ঞপ্তি। শূন্যপদের যে তালিকা নেওয়ার কার্যক্রমটা চলমান আছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এনটিআরসির কাছে শূন্যপদ দেওয়ার যে প্রসেসটা চালু আছে, এইটা ডেট ছিল আপনার 6 তারিখ পর্যন্ত এই অক্টোবর মাসের, কিন্তু এইটাই বৃদ্ধি করা হয়েছে আগামী 22 তারিখ পর্যন্ত চলবে, 22 অক্টোবর পর্যন্ত। তো এই জায়গায় যারা জেনারেল স্টুডেন্ট আছে অর্থাৎ নিবন্ধন পরীক্ষার্থী অর্থাৎ 18তম, 19তম এবং 20তম যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই একটা খুশির খবর। যদি আপনারা শিক্ষক হতে চান তাহলে আপনাদের জন্য এটা একটা ভালো খবর, কারণ 3 বছরের শূন্যপদ এনটিআরসি জমা পাবে মানে ব্যাপক পরিমাণ শূন্যপদ এখানে তারা এবারই জমা হয়ে যাবে। আপনাদেরকে একটা কথা বলি যে গত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় শূন্যপদের সার্কুলার এনটিআরসি সার্কুলার হয়েছিল যে 97,000 শূন্যপদ এর সার্কুলার হয়েছিল, কিন্তু সেখান থেকে মাত্র 25,000 লোক শিক্ষক হিসেবে শেষ পর্যন্ত মনে হয় জয়েন করেছে। তার মানে প্রায় 1 লাখের মতো লোক সার্কুলার হয়েছে, কিন্তু আপনার নিয়োগ পাইছে মাত্র 25,000। এর কারণ কি জানেন? বাকিরা যোগ্য প্রার্থী নাই, যার ফলে শূন্যপদই রয়ে গেছে। এছাড়াও এর আগের যে গণবিজ্ঞপ্তি অর্থাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রায় শূন্যপদের শিক্ষক নিয়োগে ফাঁকা হয়েছিল আপনার 68,000 শূন্যপদের সার্কুলার হয়েছিল, কিন্তু সেই জায়গায় সর্বশেষ 28,000 শিক্ষক সর্বশেষ জয়েন করছিল। তার মানে দেখেন যে এনটিআরসিতে যে পরিমাণ শূন্যপদ থাকে সেই পরিমাণ শিক্ষক এরা পায় না। তাই যাদের চাকরির খুবই প্রয়োজন এবং যারা মনে করতেছেন যে আমার আমি চাকরি পাই কি না পাই, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা শুধু একটা প্রিপারেশন নেন, এনটিআরসির একটা সনদ অর্জন করেন, কনফার্ম আপনারা চাকরি পাবেন। এবং এই জায়গায় কোনো জটিলতা কিছু নেই, আপনি শুধু নিবন্ধন পাস করবেন অ্যান্ড দেন আবেদন করবেন, শুধু একটু টেকনিক করে আপনি অটোমেটিক চাকরি পেয়ে যাবেন।